নমস্কার বন্ধুরা, মল্লিকাস কুকিং কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, এক মশলা ফ্রাই। তো এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করি আমার এক মশলা ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। চলুন আমি এই এক মশলা ফ্রাই কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর 2 স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু মশলা ফ্রাই এর জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর রসুন আর আদা কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। তো এটাকে এখন একটু নেড়ে চেড়ে নিব। আর টমেটো কেটে রেখেছি এটাকেও দিয়ে দিলাম। তো আবারও এটাকে নাড়াতে হবে। হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে নিব। মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সব হাফ চামচ মতো করে। তো এটাকে 1 মিনিটের মতো ভেজে আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, তাই এখন একটু জল দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমার জল দেওয়া হয়ে গেল এখন। আর আঁচটা কিন্তু একেবারেই লো আছে, লো ফ্লেমে। তো এখন ডিমটা আমি দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা ডিম। তো ডিমটাকে আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও করে খাবেন, দারুণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো আরও খেতে টেস্ট বেশি। তো আমার ডিমটা দেওয়া হয়ে গেল। 5টা ডিম দেবো, বেশি ডিম দেবো না আমি এখানে। তো আমার ডিম দেওয়া হয়ে গেল। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। সব মশলা তো আমার আগেই দেওয়া হয়ে গেছে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তো এখন ঢাকাটাকে আমি উঠিয়ে নিব, একটু নেড়ে নেব। তো এটাকে আমি এখন একটু সেভ করে নিচ্ছি। যেহেতু 5টা ডিম, তাই 5 ভাগে ভাগ করছি। আর ভাগ করার পরে এটাকে একটু উল্টিয়ে নেব, নালে উপরের যে ডিমটা আছে সেটা আর ভাজা হবে না। তো এটাকে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো মশলাগুলোকে একটু ঠিক করে দিতে হবে, তাহলে নিচেটাও ভাজা হয়ে যাবে। তো এটা আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে। আর এটা খেতে যা লাগে না, অসাধারণ। তো আমার সব উল্টিয়ে দেওয়া হয়ে গেল। আর এটাকে আবারও লো আছে, যেহেতু ডিমটাকে উল্টিয়ে দিলাম তাই একটু লো আছে, আবারও 2-3 মিনিট রাখতে হবে আমাকে। তো এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ 2-5টাই আমাকে ভেজে নিতে হবে। আর সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। আর এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমার এক মশলা ফ্রাই হয়ে গেল রেডি। এখন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো আশা করি রেসিপিটা আমার ভালো লাগবে। তো আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Like the city, but I am tired of the same people, of the same thing.